এক সময় দেবতারা শক্তিহীন হয়ে পড়লেন। ঐশ্বর্য ও প্রভাব হারিয়ে তারা দিশেহারা। শক্তি ফিরে পেতে শুরু হলো মহাসমুদ্র মন্থন। সবার আশা ছিল অমৃতের, অমরত্বের অমৃত, কিন্তু প্রথমে যা উঠে এলো তা অমৃত নয়, ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের তাপে দগ্ধ হতে লাগলো সমগ্র সৃষ্টি। আকাশ, বাতাস, পৃথিবী সব যেন আগুনে জ্বলছে। ঠিক তখনই এগিয়ে এলেন ভোলেনাথ। সংসারকে রক্ষা করার জন্য তিনি নিজেই সেই দহনময় বিষ পান করলেন, কিন্তু তা গলায় আটকে রাখলেন, যেন পৃথিবী বেঁচে থাকে। বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে উঠল, শরীর দাউ দাউ করে জ্বলতে লাগল। দেবতারা তখন তাকে শান্ত করতে গঙ্গাজল, দুধ ও বেলপাতা নিবেদন করতে লাগলেন। সারা রাত তারা স্তব গান গাইলেন, জাগরণ করলেন, যেন শিবের চেতনা অটুট থাকে। সেই কারণেই আজও মহাশিবরাত্রিতে ভক্তরা রাত্রি জাগরণ করেন, শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করেন। কিন্তু এই রাত শুধু ত্যাগ আর যন্ত্রণার নয়, এই রাত প্রেমেরও বিজয়। যখন মাতা সতী দেহত্যাগ করেছিলেন, তিনি বৈরাগী হয়ে গেলেন। তিনি সব কিছু ত্যাগ করে গভীর সমাধিতে লীন হলেন, বিশ্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। তখনই সতী পার্বতী রূপে পুনর্জন্ম নিলেন। তিনি সহস্র বছর কঠোর তপস্যা করলেন, শুধু তার প্রিয় মহাদেবকে ফিরে পাওয়ার জন্য। অবশেষে সেই অটল ভক্তি ও প্রেমে গড়লেন ভোলেনাথ। এই পবিত্র মহাশিবরাত্রির রাতেই সেই বৈরাগী শিব আবার বর রূপে সজ্জিত হলেন। শিব ও শক্তির মহামিলন সম্পন্ন হল। তাই যখন 16ই ফেব্রুয়ারি আপনারা শিবলিঙ্গে 1 ঘটি জল নিবেদন করবেন, তখন মনে রাখবেন আপনারা সেই প্রাচীন অগ্নিকে শান্ত করছেন, সেই হলাহল বিষের জ্বালা প্রশমিত করছেন, আর একই সঙ্গে উদযাপন করছেন ত্যাগ, ভক্তি ও প্রেমের অমর জয়। কমেন্টে লিখুন, জয় মহাদেব।